গত কয়েকদিন ধরে নেত্রকোনা জেলায় মদন থানার কাইটাইল ইউনিয়নের পাশাহার গ্রামে একটি 11 বছরের মেয়েকে ধর্ষণ পরবর্তী প্রেগন্যান্সির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ মেয়েটির পক্ষ নিয়ে অভিযুক্ত আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে সরাসরি মন্তব্য করছে। পাশাপাশি তিনি একটি মহিলা মাদ্রাসার শিক্ষক হওয়ার কারণে কিছু মহল থেকে মাদ্রাসা ও আলেম ওলামাদের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, মেয়েটির মা এবং বাবার মধ্যে অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। তার গ্রামের বাড়ি মদনপুর থানার ফতেপুর গ্রামে। পারিবারিক বিচ্ছেদের কারণে মেয়েটি তার নানার বাড়িতে থাকত। বাড়ির নিকটে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ায় 2022 সাল থেকে সে সেখানে লেখাপড়া করত। প্রায় 5 থেকে 6 মাস আগে তার মা তাকে নিয়ে সিলেটে চলে যান। পরবর্তীতে মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করা গেলে তাকে বাড়িতে আনা হয় এবং ডাক্তারি পরীক্ষায় তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করা হয়। তখন অভিযোগ আনা হয় আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ ও দরবার অনুষ্ঠিত হয়। সেখানে আমানুল্লাহ সাগর অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টি প্রমাণের জন্য ডিএনএ টেস্ট করার দাবি জানান। এই সময় আপোষ মীমাংসার জন্য মেয়ের পক্ষ থেকে 3 লক্ষ টাকা দাবি করা হয় বলে জানা যায়। তবে আমানুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। স্থানীয় কিছু সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করলেও সুনির্দিষ্ট কোনো প্রমাণ তারা উদ্ঘাটন করতে পারেননি। পরবর্তীতে তাকে এবং তার ভাইকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এমন একটি সংবেদনশীল বিষয়ে এখনো তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। কোনো ব্যক্তিকে একতরফা দোষী সাব্যস্ত করা এবং একটি পুরো ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বা আলেম সমাজের বিরুদ্ধে অপপ্রচার চালানো এটি মোটেই ন্যায়সঙ্গত নয়। তদন্ত ও যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি সত্যি প্রমাণিত হয় যে আমানুল্লাহ সাগর অপরাধী, তবেই তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর যদি সে নির্দোষ প্রমাণিত হয়, তাহলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।